যারা বাংলা লিংকের ব্যালেন্স ট্রান্সফার করবেন ভিডিওটি তাদের জন্য। তো প্রথমে আপনি বাংলা লিংকের অ্যাপসে প্রবেশ করবেন। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন মাই ব্যালেন্স, এই যে অপশনটি আছে এটার মধ্যে আপনি ট্যাপ করবেন। তারপর প্রথমে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তো এখানে কোড নাম্বার দেওয়া আছে, কোড নাম্বার বাদে আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেটি দিয়ে দিবেন। তারপর এখানে দেখা যাচ্ছে যে গেট ওটিপি, এই যে অপশনটা সেটাতে ট্যাপ করবেন। তারপর আপনার মোবাইলে যে বাংলা লিংক অফিস থেকে ওটিপিটা দিবে সেইটা এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর এই ধরনের যদি পেজ আসে তাহলে নেক্সট করে দিয়ে আপনি পেজটাকে ফ্ল্যাট করে দিবেন। তারপর এখানে আপনি ব্যালেন্স দেখতে পারবেন, প্লাস আপনার যে অন্যান্য মেনুগুলো আছে সবগুলোই কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এখান থেকে যেটা করবেন, আপনার যে এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন একদম উপরে কর্নারের দিকে, এই থ্রি লাইনটার মধ্যে ট্যাপ করবেন, তাহলে কিন্তু পরবর্তী মেনুগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, এখন আমরা থ্রি লাইন মেনুতে আমি ট্যাপ করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার, এইটার উপরে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট, এই যে স্টার্ট দেখতে পাচ্ছেন সেইটার উপরে আপনি আবার ট্যাপ করে দিবেন। ওকে, তারপর আপনার সামনে এই ধরনের আরও একটি ওটিপি অফিস থেকে পাঠানো হবে, সেইটা দিয়ে আপনি এখানে ভেরিফাইড করে দিবেন। ওকে, অলরেডি মেসেজ চলে আসছে, সেইটা আমি এখানে দিয়ে দিব। এই যে মেসেজটা দেখতে পাচ্ছেন সেইটা আমি এখানে দেখতেই পাচ্ছেন ওটিপি, সেই ওটিপিটা আমি হুবহু এখানে দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু আমার যে ভেরিফাই সেটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো এখান থেকে আপনি একটা পিন নাম্বার দিবেন, আপনি যে কোনো একটা সংখ্যার পিন নাম্বার সিলেক্ট করতে পারেন। তো প্রথমে আমি একটা পিন নাম্বার দিলাম, তারপর নিচে আপনি আরও একটা পিন নাম্বার দিয়ে দিবেন, ঠিক একই রকম আপনাকে যেরকমভাবে দেওয়া হবে ঠিক ওই রকমভাবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাকসেসফুলি। তো ওকে, এই পিন নাম্বারটা দেওয়ার পরে এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দেবেন, অর্থাৎ যেই মোবাইল নাম্বারে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন ওই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো অবশ্যই বাংলা লিঙ্ক থেকে আপনি বাংলা লিঙ্কে ট্রান্সফার করতে পারবেন, অন্য কোনো নাম্বারে ট্রান্সফার করতে পারবেন না। তারপরে এখানে ট্রান্সফার অ্যামাউন্ট আমি 44 টাকা দিলাম। ওকে, এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার পিন, ওই যে আপনি আগে যে পিন নাম্বার দিয়েছিলেন সেইটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে ট্রান্সফার টাকা, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ট্যাপ করবেন। তার আগে এখানে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা টিক দিয়ে দিবেন। তারপরে এই ধরনের একটি অপশন আসবে, এখান থেকে আপনি আবার কনফার্ম অপশনটিতে ট্যাপ করবেন। ওকে, কনফার্ম অপশনটিতে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ব্যালেন্স সেইটা কিন্তু সাকসেসফুলি হয়েছে, ট্রান্সফার সাকসেসফুল, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি ট্রান্সফার। আপনার 44 টাকা যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু অলরেডি চলে গেছে। এখন কিন্তু আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে কিন্তু ব্যালেন্সটা জিরো দেখতে পারবো। তো দেখতেই পাচ্ছেন এখানে ব্যালেন্স নাই, 44 টাকা কেটে নিয়েছে, সেটা ট্রান্সফার হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার ব্যালেন্স যে কোনো নাম্বারে যে কোনো অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারবেন বাংলা লিঙ্ক থেকে বাংলা লিঙ্কে। ধন্যবাদ।